ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের নিউ অ্যাডমিশন প্রক্রিয়া 2025-26 সেশনের জন্য অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করেছে এবং যার অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিচ্ছ বা নেবে তাদের মনে একটাই প্রশ্ন যে এই অ্যাডমিশন নেওয়ার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট হয়ে আসবে সেটা কলেজে জমা দিতে হবে কিনা, 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে হার্ড কপি কলেজে জমা দিতে হবে কিনা। 3 নম্বর বিষয়, কলেজে এই হার্ড কপি নিয়ে গিয়ে বা না নিয়ে গিয়ে কলেজে সরাসরি ওপেন টু ফেস, যেটা ফেস টু ফেস, সেখানে দেখা করতে হবে কিনা। এবং 4 নম্বর বিষয়, বই যেগুলো দেওয়া হয় যার জন্য তোমরা ফিস পেমেন্ট করছো সেই বুকগুলো কবে পাওয়া যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, তোমরা জেনে গেছো ইতিমধ্যে যে যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলা হয় অন্যান্য রেগুলার কলেজের ক্ষেত্রে, সেক্ষেত্রে নেতাজি সুভাষ ইউনিভার্সিটির ক্ষেত্রে এটাকে বলা হয় এনরোলমেন্ট সার্টিফিকেট। সেই এনরোলমেন্ট সার্টিফিকেটগুলো কবে দেবে এই নিয়ে আমরা ডিটেলসে এনওসিউ যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী আলোচনা করব। এইটা জানতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে টাইম শিডিউলটা। তার আগে বলে দিই, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রিন্ট হয়ে এলো সেটা কিন্তু সরাসরি এনওসিউ অনলাইনে ভেরিফাই করে দিচ্ছে বলেই তোমরা ফিস পেমেন্ট করতে পারছো। ফলে হার্ড কপি নিয়ে গিয়ে সরাসরি যে সমস্ত স্টাডি সেন্টারে তোমরা পড়াশোনা করবে আর কি, সেই স্টাডি সেন্টারগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 1 নম্বর বিষয়, অর্থাৎ হার্ড কপি নিয়ে গিয়ে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই বা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে গিয়ে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা প্রথমেই বুঝে গেল, অর্থাৎ জমা দিতে হবে না। নেক্সট কী করতে হবে না, সেলফ লার্নিং মেটেরিয়াল স্লিপ বা এনরোলমেন্ট সার্টিফিকেট প্রভিশনাল ডাউনলোড করতে হবে। সেটা কবে এখানে উল্লেখ করে দিয়েছে, প্রিন্টিং অন প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এসএলএমস, অর্থাৎ সেলফ লার্নিং মেটেরিয়ালস, যেটাকে বলা হয় বুক, বইগুলো আর কি। তার জন্য স্লিপ ডাউনলোড করা যাবে 10ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে এই যে ডাউনলোডের যে কপিটা বেরোবে সেখানে তোমার এনরোলমেন্ট নাম্বার, কোন কোন সাবজেক্ট নিয়েছো, একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা একদম ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার সব উল্লেখ করা থাকবে এবং সেখানে তোমার ফটো, এই সমস্ত সিগনেচার থাকবে। সেইটা নিয়ে গিয়ে তোমার নির্দিষ্ট যে স্টাডি সেন্টার সেখানে যেতে হবে। অর্থাৎ যাওয়ার সময় কবে, অবশ্যই 12 তারিখের পর, 12 সেপ্টেম্বরের পর, যখন তুমি এই এনরোলমেন্ট সার্টিফিকেট প্রিন্ট আউট করে নেবে তারপরে। তবে মনে রাখতে হবে এই প্রিন্ট আউট যেটা ডেট দিয়েছে এই সময়ের মধ্যে প্রিন্ট আউট করে নেবে। যদি এরপরে একটু টাইম দেবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি টাইম না দেয় সেক্ষেত্রে কিন্তু এটা আর প্রিন্ট হয় না, তখন অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট বা বই পেতে সমস্যা হয়। সে তোমরা এই সময়ের মধ্যে যারা ভর্তি হবে তারা অবশ্যই এই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম টোকেন অফ এসএলএমস এটা কিন্তু প্রিন্ট করে নিও। এইটা নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে কী করতে হবে, এটা নিয়ে যাওয়ার পর জেরক্স করতে হবে এবং এর এক কপি কিন্তু বিভিন্ন স্টাডি সেন্টার তারা জমা নিয়ে নেয়। তখন কিন্তু এই কপিটা শুধু, অর্থাৎ এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন অফ এসএলএমস জমা নিয়ে নেবে এবং তারপরে ওইটা দেখে তোমাদের বই দেবে। এবার মনে রাখতে হবে এই বইটা মানে টোকেন পাওয়ার পরের দিন গেলেই দিয়ে দেবে এরকমটা নয়। বই যদি সেই সময় অ্যাভেলেবেল থাকে তবেই তোমরা বই পাবে, নাহলে বই নাও পেতে পারো। বা কোনো কোনো স্টাডি সেন্টার কী করে, এই যে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী টাইম দিয়ে দেয় যে এই দিনে এই সময় আসতে হবে, এই কাউন্টারে আসতে হবে, তবে বইটা পাওয়া যাবে। কোনো কোনো স্টাডি সেন্টার এরকম করে না, সরাসরি যদি বই থাকে গেলেই দিয়ে দেয়। ফলে তোমরা নির্দিষ্ট স্টাডি সেন্টারে জিজ্ঞেস করে নেবে কীভাবে বই দিচ্ছে। আরেকটা বিষয়, এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু প্রিন্ট আউট হয়ে গেল, এটা কাগজ তোমরা যেরকমভাবে প্রিন্ট করবে, এরপরে এর অরিজিনাল একটা কিন্তু আসবে একদম সরাসরি এনএসইউ অফিস থেকে। সেইটাও কিন্তু পরে আসবে, প্রায় আরও ভর্তি হওয়ার প্রায় 2-2.5 মাস বাদ। তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এনএসইউ নোটিশ দিয়ে দেবে যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, তখন তোমরা গিয়ে নিয়ে নেবে। সেক্ষেত্রেও একই রকম নিয়ম, যে সমস্ত স্টাডি সেন্টার মানে কোনো নিয়ম অনুযায়ী দেয় না, অর্থাৎ যার কেউ হয়তো গেল, নিজে থেকে গেল এবং এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা প্রিন্ট আউট করেছে সেটা দেখালো, তাদেরকে দিয়ে দেয়। কোনো কোনো স্টাডি সেন্টার তারা কী করে, নিয়ম করে দেয়, রুল করে দেয় একটা, যে এই দিন আসতে হবে, বিশেষত শনিবার রবিবার আর কি, এই দুদিনের মধ্যে কোনো একটা দিন বলে দিল, সেই দিনের এই টাইম বলে দিল, তখন সেক্ষেত্রে সেরকম যেতে হবে আর কি, যাদের যেটা নিয়ম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, প্রথমে এটা প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করার পর কলেজে যেতে হবে, এটা জেরক্স কপি জমা নেবে, জমা নিয়ে বই দেবে যদি বই থাকে। আর তার পরবর্তী ক্ষেত্রে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তখন অরিজিনালটা দেবে এবং অরিজিনালটাই হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। পরীক্ষার সময়, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এইভাবে আর কি পরীক্ষার সময় কিন্তু এটা মাস্ট অরিজিনাল নিয়ে যেতেই হবে। ফলে এটা প্রত্যেককে কলেজ থেকে তুলে নেবে। যাই হোক, এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।